খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ২০২১ সালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার কিডনি চিকিৎসা কেন্দ্রের কাজ শুরু হয়। ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়, কিন্তু প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আরও ২ দফায় ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। সেই সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় সময় বেড়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পের ডিপিপি মূল্য নির্ধারণ করা হয় ১৭৫,৭২,৮৫,০০০ টাকা। তবে ধীরগতির কারণে বর্তমানে প্রকল্পের ব্যয়ও বেড়েছে ২৪০ কোটি টাকা। এই হাসপাতালটি চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্যান্সার রোগীরা কম খরচে উন্নত চিকিৎসা পাবেন বলে জানালেন বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা। এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে খুলনা বিভাগের মানুষকে আর, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আর ঢাকামুখী হতে হবে না চিকিৎসার জন্য, অথবা বিদেশে যাওয়া লাগবে না, এটা বলে আমার বিশ্বাস। স্থানীয় নাগরিক নেতাদের অভিযোগ, প্রকল্পের কাজ ধীর হওয়ায় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসন তাদের সকলে ইতিপূর্বেকার যে উদাসীনতার ইতিহাস তারা রচনা করেছে সেটি কাটিয়ে ওঠে এই যে প্রকল্প যেটি আসছে সেটিকে তারা যথাযথভাবে সম্পন্ন করবেন এবং এটি খুলনা সহ এই অঞ্চলের মানুষের ক্যান্সার এবং কিডনি রোগের যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থাটা তারা সুচারুভাবে করবেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। আমাদের মূল ফ্রেম স্ট্রাকচার কাজ শেষ হয়েছে, এখন ফিনিশিং কাজ চলছে এবং এছাড়া আনুষঙ্গিক অন্যান্য কাজ, ইলেকট্রোমেকানিক্যাল কাজ চলমান রয়েছে। আমাদের লিফট এবং এসকেলেটর দরপত্র এখনো আহ্বান করা হয়নি, এটা আহ্বান করা হবে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।